আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার এসে গেছি এ টিভির পক্ষ থেকে। আমি মোহাম্মদ আদিল ইসলাম। আপকামিং ভিডিও নিয়ে এসেছি জয়বান জ্বালা, তার সম্পর্কে আলোচনা করে মোহাম্মদ তার ভিজলে যেমন তেমন দাদি বালিশ ভিজলে শুকায় না। ওরে খেতারে ভিজলে যেমন তেমন দাদি বালিশ ভিজলে শুকায় না। জৈবন কালে আমি বউ পাইলাম না। ওহো ও দাদি মা চিন্তায় বুঝি আমি বাসি না। জৈবন কালে এখন বউ পাইলাম না। আরে জৈবন কালে এখন বউ পাইলাম না। তেমন তেমন দাদি বালিশ ভিজলে শুকায় না। জৈবন কালে আমি বউ পাইলাম না। ওহো ও দাদি মা চিন্তায় বুঝি আমি বাসি না। জৈবন কালে এখন বউ পাইলাম না। আরে জৈবন কালে এখন বউ পাইলাম না। আগে আমি একটু বিস্তারিত জানিয়ে রাখি। আজকাল যে অবস্থা, দুনিয়ার যে পরিণতি, দুনিয়া ধ্বংস হওয়ার কারণই হয়েছে মোবাইলে একচের খারাপ ভিডিও একটা আসতে চায়। যে খারাপ ভিডিও দেখবে না তার ফোনে এসে যায়, যে দেখবে তার ফোনে তাই সে যে অলরেডি যে পারলো অশ্লীল ভিডিও, নোংরাম ভিডিও থেকে দূরে সরে থাকতে, সেই প্রকৃতিপক্ষে মুসলমান। আর যে পারলো না সে মুসলমান হতে পারলো না। আমরা কোন চোখ দিয়ে অশ্লীল ভিডিও দেখি, কোন চোখ দিয়ে খারাপ দৃশ্য দেখি? আমাদেরকে একটু মৃত্যুর কথা স্মরণ হয় না? কেন হবে না? কি কারণে হবে না? আল্লাহকে একটু কি ভয় করে না? যে চোখ দিয়ে আমরা অশ্লীল ভিডিও দেখি, হায় রে, ওই চোখ দিয়েছে আল্লাহ আমাদের কোরআন শরীফ পড়ার জন্য। যে ব্যক্তির ওই দুই চক্ষু নাই, সে একটি খেলে আফসোস করে, হে আল্লাহ, তুমি ওই পবিত্র কোরআন আমাদের প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছে। আল্লাহ, আমি কেন ওই দুই চক্ষু দিয়ে আমি কেন আল্লাহ ওই কোরআন শরীফ দেখে দেখে আয়াত করতে পারলাম না? আর যে আমাদের যে চক্ষু দিয়েছে, আমরা তারপরও যে কোরআন শরীফ আমরা দেখে দেখে আয়াত করি না, আমাদের যে যে আফসোস হবে, সেই কবরে যাই, সেই কবরে গেলে আমাদের সেই আর সময় থাকবো না। ওই দুই চক্ষু যত খারাপ ভিডিও, যত তুমি নষ্টামি ভিডিও দেখেছো, ওই দুই চক্ষু আল্লাহ বলবে, ওই দুই চক্ষু ভিতর, হে বান্দা, তোর ওই দুই চক্ষু আমি দিয়েছিলাম তো কোরআন পড়া, যত কোরআন পড়াশোনায় তুই মোবাইলে যত খারাপ দৃশ্য তুই দেখেছো, তার জন্য তোর চক্ষু ভিতর আমি ব্রেক ঠুকাইয়া, লোয়া ঠুকাইয়া এমন জোরে জোরে মারবে, তুই ঘোরাঘুরি খাবি, এদিকে ওদিকে খেলে ঘোরাঘুরি খাবি, তোর তোর সারা শরীর ভিজে যাবে, তারপর আল্লাহ তোর ক্ষমা করবে না। তার জন্য আমি বলছি, এখনো সময় আছে। এখনো যুবক তোমাকে বলছি, আমাকে বলছি, যারা অশ্লীল ভিডিও না দেখলে তোমাদের ঘুম হয় না, যাদের আমি বলছি হোটেলে না গেলে তোমাদের সুখ আল্লাহ কিছু মেলে না, তাদেরকে বলছি তোমরা জীবনে সুখী হতে পারবে না, জীবনেও সুখী হতে পারবে না। তার কারণই একটাই, তোমরা কেন এই অশ্লীল ভিডিও দেখেছো, তার কারণে তোমরা জীবনে সুখ শান্তি পাবে। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। তাই এখন আমরা দেরি না করে চলে যাব টকুরদারে, গানে শুনে আসবো জৈবন জ্বালা সম্পর্কে কিছু আলোচনা ও কিছু ফানি কথা। দেরি না করে এখন চলে যাই টকুর কাছে। যার বয়স হয়েছে তাহার রোহ থেকে কুড়ি, সে বুঝাছে জৈবন কারে কয়, জৈবনের জ্বালা বড় জ্বালা, আরে বন্ধু আর কইও না, ওই জায়গা মনের বাসনা, মনের পিপাসার গান গাই বন্ধু। কি কমে শীতকাল আই গেছে বন্ধু, ল্যাপের নিচ দা, খাতার নিচ দা, কম্বলের নিচ দা, কম্বল ল্যাপ সরাইলেই দেই বন্ধু রটকা ওটা খারা। আহারে বন্ধু, কি যে মনের বাসনা, কি যে পিপাসা, আহারে বন্ধু, কেমনি বিডাইতাম এই মনের পিপাসা, মনের বাসনা। তা হলো বন্ধু, যাই হস্তমর্দন করতে আল্লাহর ভয়তে করতে পারি না। তা কেন? এই কারণে আল্লাহ বলে দিয়েছে, তুমি হস্তমর্দন করতে যাও রে বান্দা, তোমার আমি লিঙ্গ করে দেবো, বা রটকাউয়া তোমার করে দেবো আমি কলা গাছের মতো মোটা লম্বা। তুমি এদিক পারবা করতে, না পারবো দিক সরতে। এত ঝামেলা ভিতরও কিভাবে তুমি হস্তমর্দন করতে যাও রে বান্দা? কেন তুমি আল্লাহকে ভয় করো না? তার কারণে আমি পারি না হস্তমর্দন করতে। তাই বলতো আর বন্ধু, তা হস্তমর্দন যাবে না, তুমি বিবাহ করে ফেলাও। আমি যদি বলি বা আমি বিবাহ করবো, কবি হারামজাদার তোর বিবাহের বয়স হয়েছে, তুই বিবাহ করবি? তুই নিজে খাও বাপের হোটেলে বই বইয়া, তুই কেমনি কি বিয়ে করবি? আর ঘটনা সত্য, আমি নিজে খাই বাপের হোটেলে বই বইয়া, আমি বউরে খাওয়া মুখে। তারপর ধরো আমার মা আমাকে বিবাহ করাই দিল, তাহলে বিবাহ করার পর আমি 2 মাস 3 মাস গেল ভালো, 4 মাসের বার আমি নিজে দুর্বল, বউ আমার যাবে বাপের বাড়ি আড্ডা যাবে, আবার অকালে মৃত্যু আমি এবারটা বিশ্বাস করি না। তার কারণ কেন? আমাদের প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম, তিনি বিবাহের 1 বছর পরে মারা গেছে। তাহলে আমরা কি কারণে বাচ্চারা এত আগ্রহ জাগে? তাই আমাদের হায়াত মওত কি
আমরা নিজেরা জানি না, আল্লাহ কারে কোথায় নিয়ে যায় নিজে জানি না, 1 সেকেন্ডের কেউ গ্যারান্টি নাই। তাই আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, জৈবনকে ছাড়িয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন। আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি, আজকের মতো বিদায় নেব। ভিডিওটি খারাপ হোক ভালো হোক অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই সাথে থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে এসেছি দেশি ল্যাঙ্গুয়েজ দেশি ভাষা প্রথম পর্ব। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।